হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। নির্দিষ্ট কয়েকটি দিনের রোজা রাখা ফরজ। তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য সময়ে এ সংখ্যা পূরণ করে নেবে। আর যারা অত্যন্ত কষ্ট সহকারে রোজা পালনে সক্ষম কিন্তু তবুও রোজা রাখে না, তাদের পরিবর্তে একজন মিসকিনকে অন্নদান করা কর্তব্য। কেউ যদি নিজের খুশিতে সৎ কাজ করে তবে তা তার জন্য উত্তম। রোজা রাখা তোমাদের জন্য বেশি উত্তম, যদি তোমরা তা জানতে। পৃথিবীতে প্রায় 15 কোটি মুসলমান ধর্মাবলম্বী ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে বিশাল সংখ্যক ডায়াবেটিক রোগী রোজা মাসে রোজা রাখেন। রোজা রাখলে যেসব ডায়াবেটিক রোগীর জীবনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, আজকের ভিডিওতে সেই সব রোগীদের নিয়েই কথা বলবো। আর কিছুদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। যারা ডায়াবেটিসের রোগী তারা এ মাসে কখন রোজা রাখবেন না অথবা রোজার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, সেটি নিয়েই মূলত আজকের ভিডিও। রোগীর বয়স, ডায়াবেটিসের ধরন ও সময়কাল, অন্যান্য রোগ বিশেষ করে কিডনি রোগ, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ইনসুলিনের মাত্রা, শারীরিক পরিশ্রমের ধরন ডায়াবেটিক রোগীর বিপাক কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। এছাড়া রোগীর রক্তে চিনির মাত্রা কমে যাওয়ার প্রবণতা এবং তা কমে গেলে উপলব্ধি করার ক্ষমতা থাকা বা না থাকার উপর জীবনের ঝুঁকি নির্ভর করে। তাই রোজার মাসে ডায়াবেটিস রোগীদের নিতে হবে বাড়তি সতর্কতা। যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকি টাইপ 2 ডায়াবেটিসের তুলনায় বেশি, কারণ টাইপ 1 ডায়াবেটিসে যারা ভুগছেন তারা সম্পূর্ণরূপে ইনসুলিনের উপর নির্ভরশীল এবং ইনসুলিন রক্তে দ্রুত শর্করার মাত্রা কমিয়ে ফেলতে পারে। যারা 10 বছরের বেশি ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। আগেই বলেছি, যারা ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন তাদের রোজা রাখার ঝুঁকি যারা ইনসুলিন ছাড়া চিকিৎসা করছেন তাদের তুলনায় স্বাভাবিক কারণেই বেশি। কারণ ইনসুলিনের অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হলো রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া। তাই যারা টাইপ 2 ডায়াবেটিসের রোগী এবং ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন তারা এ সময় বাড়তি সতর্কতা গ্রহণ করবেন। রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে যাদের এ সংক্রান্ত উপসর্গ উপলব্ধি করার ক্ষমতা কমে যায় তারাও ঝুঁকিতে থাকা ব্যক্তি হিসেবে গণ্য হন। ডায়াবেটিসের পাশাপাশি যাদের অন্যান্য ব্যাধি বিশেষ করে কিডনি বিকল রয়েছে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি ওঠানামা করে, সে কারণে তারা ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে বিবেচিত হন। গত 3 মাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কেমন রয়েছে সেটি নির্ণয় করতে রক্তের একটি পরীক্ষা রয়েছে। এটিকে বলা হয় HbA1c। এর মাত্রা যদি শতকরা 9 বেশি থাকে তবে তিনি ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে বিবেচিত হবেন। সেহরি থেকে ইফতার পর্যন্ত সময় 16 ঘন্টার বেশি হলে ডায়াবেটিক রোগীদের জন্য রোজা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ। যারা কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল তাদের ঝুঁকি অন্যদের তুলনায় অবশ্যই বেশি হবে। বিশ্বের বড় বড় ইসলামিক চিন্তাবিদ ও আলেমগণ রায় দিয়েছেন যে রোজা রেখে রক্তে সুগার পরীক্ষা করালে বা ইনসুলিন নিলে রোজা ভেঙে যায় না। রমজান মাসে বাড়িতে গ্লুকোমিটারে মাঝে মধ্যে নিজের রক্তের সুগার নিজে মেপে দেখুন। অন্তত সপ্তাহে 1 বা 2 দিন সেহরির 2 ঘন্টা পর এবং ইফতারির 1 ঘন্টা আগে সুগার মাপুন। রমজান মাসে ডায়াবেটিসের ওষুধ ও ইনসুলিনের মাত্রা ও সময়সূচি পরিবর্তন করা হয়। সোজা নিয়মে সকালের ডোজটি দেওয়া হয় ইফতারির সময় এবং রাতের ডোজটি অর্ধেক করে শেষ রাতে দেওয়া হয়, তবে সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আসন্ন রমজানে রোজা রাখার আগে ডায়াবেটিক রোগীদের এসব ঝুঁকি নির্ণয় করে নিতে হবে। যাদের ঝুঁকি রয়েছে তারা অবশ্যই রোজা রাখতে চাইলে চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপনা সমন্বয় করে নিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।